ওকে। তাহলে হচ্ছে লাস্ট 10 মিনিটের যে Q&A এই কোয়েশ্চেন ফেজ আছে, এটা স্টার্ট করা যাক। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ মেক প্রসিড। হ্যাঁ, এখন আমার সবচেয়ে বড় যে আমরা এখানে শুট করার পর আমাদের ক্লিপগুলা বা যেগুলো আলাদা আলাদা হবে, একটা ব্যাকআপ স্ট্র্যাটেজি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা মনে করেন সবার কাছে থাকবে, যেন সবার কাছে থাকবে বলতে সবাই যেন ডিলিট করতে পারে। সো এই স্ট্র্যাটেজিটাতে আমরা কিভাবে কি ফলো করবো? ফুটেজ তো একটা থাকবে না যে এখন একটা শুট করছি আজকে এটা আপলোড করে দেবো, এখানে তো হাজারটা ফুটেজ থাকবে। আমাদের ফাইল তো আর একটার মধ্যে 1 GB করছি আজকেরটা করে আজকে ডিলিট করবো না, এখানে 10, 20, 30 দিন আগেরও ভিডিও থাকতে পারে। সো আমরা এই ক্লিপগুলো তো ম্যাচ আপ করে ফেলতে পারি। 1 তারিখেরটা 20 তারিখেও চলে আসতে পারে, 20 তারিখেরটা 30 তারিখেও চলে আসতে পারে। সো আমরা এই প্ল্যানটা কিভাবে করব, যেন এই তারিখের ফোল্ডারে এই ভিডিওগুলো আমরা মেক করছি, আর এটা এডিট হওয়ার সময় এই লাইনে লাইনে এডিট হবে, এটার পর এটা, এটার পর এটা। এখন এটার জন্য আমরা কোন স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি? আই থিঙ্ক বেসিক যে স্ট্র্যাটেজি আছে, ফোল্ডার আপনি রিনেম করে রাখতে পারেন, অথবা ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার রাখতে পারেন যে আজকে এটা র ক্লিপ নিয়ে রাখছি, এটা র ক্লিপ, ওটা হচ্ছে রিনেম করলেন যে র ক্লিপ। তারপর ওটার মধ্যে সাব ফোল্ডার যদি মনে করেন যে 1 তারিখেরটা নিছেন, ওটা থেকে গেছে, ওটা আপনি এডিট করেন না, জাস্ট রেখে দিচ্ছেন, লাইক আজকে বলছে। সো এটার জন্য আমরা কোন প্ল্যাটফর্মটা ইউজ করব? কারণ স্টোরেজ তো একটা ব্যাপার আছে, এমনি তো আর হচ্ছে আই গেস এটার জন্য আপনি বেসিক কম্পিউটারের বা পিসির যে ফোল্ডার আছে এটা ইউজ করতে পারেন। শুট তো আর হ্যাঁ ক্যাপকাট, শুট তো আর শুধু একটা ফোনে হইতেছে না, মাল্টিপল ডিভাইসে হইতেছে, তাহলে হইতেছে, ফোনে হইতেছে। মেইন যেই অফিসের যেই মেইন ফোল্ডার, যেই মেইন পিসি, সেখানে রাখতে পারেন। অথবা আপনি যদি আমি আপনাকে ইজি করে দিই, আপনি আনসারটার জন্য রেডি না, তো আপনি যদি কোশ্চেন খুবই সিম্পল কোশ্চেন করছে, এখন আপনি যদি এটার জন্য রেডি না থাকেন তো বলবেন যে আমার ব্যাপারে ক্লু নেই, আমি এটা নিয়ে ই করে আনসার চাই, আমি আপনাদেরকে গেট ব্যাক করতেছি। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছে, কোশ্চেন ওনার একটা কোশ্চেন না, 3টা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে উনি প্রবলেম ফাইন্ড আউট করছে, আইডেন্টিফাই করছে যে মাল্টিপল ডিভাইস ব্যবহার করতেছে, ফাইল শুট হইতেছে, অ্যান্ড দেন এগুলোরে আমরা যে স্টোর করবো, রাইট, কোথায় স্টোর করবো, কোথাও না কোথায় স্টোর করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এটাকে তো ইউজ করতে হবে, ইউজ করবে, রাইট, কীভাবে অ্যাক্সেস করবে, কোথায় স্টোর হইতেছে, ঠিক আছে, এবং কীভাবে অ্যাক্সেস করবে। 2 নাম্বার, এটা 2টা কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন যেটা সবচাইতে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল যে কোশ্চেন, সেটা হচ্ছে যে কীভাবে সেটার ওয়ার্ক ফ্লোটা কি, এটা কীভাবে কাজ করবে, ঠিক আছে। প্ল্যাটফর্ম যেটা, সেটা আপনি ই করে দিলেন, যে কারণ স্টোর যেখানে করবেন এটাই প্ল্যাটফর্ম। এটা কিভাবে কাজ করবে বলতে আপনি স্ক্রিপ্ট আছে, আপনার ফটো কন্টেন্ট শুট করা হয়েছে, এটা এখানে আছে, রাইট। কি ধরেন কেউ একজন এডিট করবে, এডিট করার সময় কে নিবে, কিভাবে নিবে, নেওয়ার পরে অরিজিনাল ফাইল মডিফাই হবে কিনা বা ই হবে কিনা, আবার সে কমপ্লিট করার পর কাকে হ্যান্ড ওভার করবে বা ই করবে। এটা কি অফিসের ওয়ার্ক ফ্লো স্ট্রাকচার? হ্যাঁ, ওয়ার্ক ফ্লো স্ট্রাকচার। এটা তো ভিডিও জেনারেশনের মধ্যে, এটা ভিডিও জেনারেশনের মধ্যে টোটালি ওটাতে আলাদা একটা সেক্টর হয়ে যাবে, আলাদা একটা সেক্টর। এটা এই স্টেজে ডিজাইন করা হয় না, ওনার কোশ্চেন ভ্যালিড ছিল। তো আপনি যদি আনসার না পারেন, ঠিক আছে, আপনি বলবেন এই ব্যাপারে ক্লু নেই, আমি এটা নিয়ে করবো। এখানে সব কোশ্চেনে আনসার আপনার কাছে থাকে না, which is very normal. ওকে। আরেকটা প্রশ্ন হচ্ছে লিগ্যাল ইস্যু হতে পারে, কারণ বেশিরভাগ আমরা যখন ওই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো ইউজ করি, কপিরাইট করা থাকে, তারপরে কোথাও থেকে একটা স্টক ফুটেজ একটা নিলাম, মনে করলাম যে এটা এখানে দিলে বা কোনো একটা ইফেক্ট দিছি, ওটা এখানে আমার থেকে ভালো লাগছে, কিন্তু আফটার যখন আমি এটাকে আপলোড করলাম, তখন এই ইফেক্টটার জন্য বা এই স্টক ফুটেজটার জন্য বা কোথাও থেকে ইন্টারনেট থেকে একটা ফুটেজ নিলাম, ওই ফুটেজটার জন্য হয়তো আমি কপিরাইট ক্লেম খেয়ে গেছি এরকম, বা রিপোর্ট পড়ে গেছে। তো এখন এটার জন্য আমরা কি করতে পারি, বা কিভাবে নিজেদেরকে ট্রেন করবো এইসব কপিরাইট, স্টক ফুটেজের কপিরাইট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইট, এগুলো থেকে বাঁচার জন্য? এটা ফ্রেমওয়ার্ক আমার কাছে আছে, আমার ওটা দেওয়া হয়নি। অ্যাজ ফার অ্যাজ আই নো টিল নাও, যে কিছু কিছু অ্যাপের মধ্যে এরকম ইনস্ট্রাকশন বা রেস্ট্রিকশন দেওয়া থাকে যে এটা ইউজ করা যাবে না। তো এতটুকু যদি খুব ভার্সেটাইল বা খুব হিউজ টাইপের, মানে জাস্ট ছোটো ছোটো অ্যাপ না, অনেক মানে অনেক ভার্সেটাইল অ্যাপ ইউজ করলে সেক্ষেত্রে হয়তো রেস্ট্রিকশন থাকবে। তার মানে একটাই কথা, যে আমাদেরকে নিজেদেরকে কপিরাইট ক্লেমটা ডিটেক্ট করতে হবে, যে এটার মধ্যে কপিরাইট আছে নাকি নাই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে যে এখানে এটা নিয়ে আমরা কাজ করতে পারি।
এটা একটা ফ্রেমওয়ার্ক আমার কাছে করা আছে, কপিরাইটের যে ফ্রেমওয়ার্ক তোমাকে দেওয়া আছে আমার কাছে কিন্তু আছে দেখো এক্ষেত্রে করা। তো অনেক টাইপের ট্রানজিশন ইফেক্ট মিউজিক না আছে। না Effect না, music না। না। আপনি এখানের ভিতরে আপনি অনেক কিছু আছে যেটা ডিরেক্টলি যদি আপ করেন গুগলে, ঠিক আছে, আপনারা জিজ্ঞাসা করবেন আপনার পারমিশনস আছে কিনা। যদি পারমিশনস না থাকে সেটা ফ্ল্যাগ করে দেবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে লাইসেন্স অনেকগুলো টাইপ হয়, ক্রিয়েটিভ কমন লাইসেন্স হয়, এই লাইসেন্স হয়। আপনি কিছু আপ করছেন আর দেখা গেছে এটা বলছে যে আপনি এটা রাখতে পারবেন কিন্তু মনিটাইজ করতে পারবেন না। কিছু কিছু জায়গা আছে যেখানে ডিরেক্টলি বলবে যে আপনি এটা ইউজই করতে পারবেন না। আপনার 5 সেকেন্ড 2 সেকেন্ডের একটা ফুটেজ বা একটা সিঙ্গেল ইমেজের জন্য পুরো ভিডিওটা নামায় ফেলতে হতে পারে। আপনার একটা খুব ফেমাস কেস হইতেছে বাংলাদেশের সম্ভবত প্রথম আলো এই টাইপের কোনো পত্রিকা একটা ফটোগ্রাফারের স্ট্রিট ফটোগ্রাফারের একটা ফটো পাবলিশ করছিল, এই জন্য 1 কোটি টাকার মামলা খেয়েছিল and তাদের জরিমানা দিতে হয়েছে। প্রথম আলো ছিল সম্ভবত, এই যে স্টক ফুটেজ যেগুলো আমরা প্রথম আলো ছিল, ইন্টারনেটে প্রথম আলো ছিল সম্ভবত। প্রথম আলো আমি বাংলাদেশের তা জানি না, বাংলাদেশের এলিয়ান একটা ছিল, এএনআই একটা নিউজ ছিল। তো একটা ইউটিউবের কি করছিল যে এএনআই ছোট্ট একটা 2 সেকেন্ডের একটা ক্লিপ, শুধু ওই যে ক্লিপটা শুধু শো করছে 2 সেকেন্ডে, তারপরে ওকে একদম মানে টোটালি ব্যাংকরাপ্ট করে দিচ্ছে একদম, মানে ওর লাইফ টাইম ইনভেস্টমেন্ট যা ছিল ও সব কিছু এএনআই কে দেওয়া লাগছে লিগ্যাল ইস্যুটা। সো লিগ্যাল ইস্যু অনেক বড় একটা ভিডিও অনেক বড় একটা প্যাটার্ন। তো প্রি প্রোডাকশন নিয়ে কথা হবে আর কি। তো প্রি প্রোডাকশন আমরা কিভাবে ম্যানেজ করব? এটা কি মিটিং এর থ্রুতে নাকি আমাদের একটা ওয়ার্ক ফ্লো থাকবে কিভাবে? ফার্স্ট অফ অল হচ্ছে মিটিং এর মাধ্যমে, তারপরে দেন গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ ওয়ার্কফ্লো। এটা উইকলি বেসিস হবে নাকি মান্থলি নাকি ডে প্ল্যান? এটা উইকলি বেসিস হবে, কারণ উইকেন্ডে আমাদের এরকমই প্ল্যান আছে যে পার উইকেন্ডে আমরা একটা নতুন ভিডিও আপলোড করার আইডিয়া হ্যাঁ আইডিয়া শর্ট নিয়ে তারপর হচ্ছে এডিট বা এগুলো করতে করতে যদি হলিডেতে করি দেন পরের দিন বা আগের দিন আগের ভিডিওটা শেষ হয়ে যাওয়ার কথা। তো তারপর থেকে এইভাবে সেই ওয়ার্কফ্লোটা ফলো। আচ্ছা, তাহলে আর মাল্টিপল ক্যামেরা সেটআপ সম্পর্কে তো আমাদের একটা আইডিয়া হয়েছে, কারণ আমাদের ভালো ভিডিও হয়ে আছে, অসমো আছে এখানে, এটা আছে। আর এডিটিং টুল নিয়ে যদি একটু ইয়ে হতো, ক্লিয়ারিটি হতো যে সবাই কি এডিট করবে আর করলেও কোন অ্যাপটাতে করবে বা কোন প্ল্যাটফর্মে গিয়ে তারা এডিট করবে। আসলে এডিটিং এর ব্যাপারটা পরের স্টেজে না, আমরা যে টেকনিক্যাল, কারণ এডিটিং এ কিছু ইস্যুস আছে আর এখানে আমরা সবাই এডিট করবো না। যার আউটলাইন ওনাকে দেওয়া হয় ওনাকে এই স্টেজে কি বলে প্রি প্রোডাকশন রিলেটেড জিনিসপত্র নিয়ে ডিসকাস করতে বলা হয়েছে। ওকে, আর তাহলে আর তো তেমন কিছু নাই, লাইটিং আছে যেটা এমনিতে বেসিক, আর অডিও ফ্রেমিং আমরা কোন ফ্রেমে শুট করব? কখনো কখনো কি ল্যান্ডস্কেপ, কখনো পোর্ট্রেট, এরকম নাকি সবসময়? আচ্ছা, আপনার ফ্রেমিং মিস করে গেছে, অ্যাঙ্গেল কোশ্চেন, ফ্রেমিং বলেন। ওকে, ফ্রেমিং হয়ে গেছে, ফ্রেমিং আপনার কাছে থাকলে ভালো, না থাকলে আর প্রতিটা প্ল্যাটফর্মের জন্য যদি আমি ইনস্টাগ্রামে রিলস আপলোড করি, টিকটকে ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি, সবগুলোর জন্য অ্যাসপেক্ট রেশিওটা ম্যাটার করে। হরিজন্টাল আর তো ভার্টিক্যাল। এটার মধ্যে 4.3 যেটা আছে, আই গেস আপনারা জানেন যে ওই যে এখন নর্মাল ফটো এডিটের জন্য অ্যাসপেক্ট রেশিওটা ম্যাটার করে, বুঝছেন? তো অ্যাসপেক্ট রেশিওটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। মানে কোশ্চেনটা কি, এটা কি কোয়েশ্চেনটা হচ্ছে মানে আমি সাজেস্ট করছি যে অ্যাসপেক্ট রেশিওটা একটু হাইলাইট করুন, কোন প্ল্যাটফর্মে আমরা কোন অ্যাসপেক্ট রেশিওতে কাজ করব। টেকনিক্যাল টার্মস আসবে, হ্যাঁ, তারপর প্রি প্রোডাকশনস নিয়ে কোশ্চেন করতেছে, এগুলো আপনি, আমি নোট করতেছি, আপনি নোট করেন, বিকজ এগুলোর উপর বেস করে আপনাকে আবার আরেকটা মিটিং কল করতে হবে। আর অডিও কোয়ালিটি বেটার করার জন্য আমরা কি করতে পারি? আই গেস আমাদের যে অডিও টুলস আছে এটা বেশ ভালো কোয়ালিটি, মানে এখন পর্যন্ত যতটা দেখছি। আর তারপর হচ্ছে আমরা এডিটিং টুলস ইউজ করতে পারি যেটা হয় যে ফ্রিকোয়েন্সিটাকে স্মুথ করে। এটা Done. ওকে ম্যাডাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই যে আমরা যে ভিডিও শুটগুলো করতেছি, যখন যেটা করব এই প্রসেসিংটা আপলোড করার যে সিস্টেমটা থাকবে এটা কি নির্দিষ্ট একজনকে দেওয়া হবে নাকি গ্রুপ ওয়াইজ করা হবে? মানে আপলোড যে করব আমরা পোস্ট করব সোশ্যাল মিডিয়াতে করব, এখন আমরা ভিডিও শুট করতেছি, এখন এটা কি টিম ওয়াইজ করব নাকি নির্দিষ্ট একজন পার্সন থাকবে? যে পুরা যে ভিডিও কন্টেন্ট জেনারেশনের পুরা যে এটার জন্য অফকোর্স একটা আলাদা টিম থাকবে, কিন্তু টিমের প্রত্যেকটা স্টেপের জন্য তো এক একজন করে মানে সিলেক্ট করা হবে। যেমন একজন হয়তো ক্যামেরা যে সেট আপ অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলোতে ভালো, তাকে সেখানে দেওয়া হলো। আরেকজন পুরো শর্টটা নিল, শর্টটা এডিট করলো, এডিটিংয়ে পারফেক্ট। আর পরের জন হয়তো সেটা চেক করে দেন প্ল্যাটফর্মে সেটা স্প্রেড করে দেবে।
মানে পার পার্সন তার যে সে যেটাতে ভালো সেটাতে তাকে আমার কোশ্চেন ছিল হইতেছে যে এটা কি স্পেসিফিক কোনো পার্সন করবে না যাটা শেষে করবে স্পেসিফিক পার্সনকে দেওয়া হবে। স্পেসিফিক পার্সন নেক্সট কোশ্চেন আচ্ছা ঠিক আছে। নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে ওই যে আপনি 6 নাম্বারে একটা পয়েন্টে যে বলছিলেন ইনস্ট্রাকশনের ব্যাপারে অডিয়েন্সের কথা, হ্যাঁ, তো অডিয়েন্স কারা হবে মেইনলি? অডিয়েন্স করা হবে হচ্ছে ইনিশিয়াল স্টেজে অডিয়েন্স হচ্ছে যারা জব সিকার আছে অথবা যারা এক্সট্রিমলি সিরিয়াস কাইন্ড অফ হ্যাঁ বলছিল অনেক বা অনেকে হাই brief এ পারফরমেন্স বলছিল। পছন্দ করে এই টাইপের, কারণ লেজি কাইন্ড অফ পার্সন যদি এই টাইপের কিছু কন্টেন্ট দেখেও তো তাদের আসলে খুব একটা কাজ করবে না। তো উই নিড সিরিয়াস কাইন্ড অফ পিপল, আর যাদের আসলে নিড আছে কাইন্ড অফ জব সিকার্স। আচ্ছা, এখন ওইটা তাদের কাছে এই ভিডিওটা স্পেশাল করার জন্য আমরা কোনো টেকনিক ফলো করতে পারি কিনা? লাইক আমি একজন জব সিকার বা আমি এই কোর্সটা করতে যাচ্ছি বা আমি এই কাজ করতে যাচ্ছি, আমি হার্ডওয়ার্ক করতে যাচ্ছি, বাট এই ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হবে যে না আই হ্যাভ টু গো, মানে আমার এখানে এই কোর্সটা করতে হবে, আসতে হবে, তো এটার জন্য স্ট্র্যাটেজি কি ফলো করবো? এখানে অনেক টাইপের স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে, যে হচ্ছে আমরা যদি কোনো সার্ভিস সেল করতে চাই, মেইন মোটিভটা কি থাকে সেখানেই দিতে হবে যেখানে নিড আছে, ঠিক আছে? তো হচ্ছে যদি জবের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে ক্লিয়ারেন্স, যে হচ্ছে ওয়ার্ডিংয়ের ব্যাপার, কোনটা অ্যাট্রাক্ট করবে, কালারের ব্যাপার আছে, যেমন ট্যাক্সিতে ইয়েলো কালার ব্যবহার করা হয় যাতে এটা দূর থেকে অ্যাট্রাক্ট, এই কাইন্ড অফ যে স্ট্র্যাটেজিগুলো এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আপনি কি স্ট্র্যাটেজি জানতে চাইতেছেন যে এটা কি ইউজ করেন? আচ্ছা, আসলে আমি এটা বলছিলাম আই গেস। স্ট্র্যাটেজির ব্যাপারে আছে যে তাদেরকে যদি আমরা ক্লিয়ারলি বলে দিই যে আমরা আসলে কি করতেছি, আমাদের মোটিভটা, তাহলে তারা বুঝতে পারবে। মোস্টলি এখন নাওয়াডেজ এই জিনিসটা হইতেছে যে তারা খুব বড় বড় ব্র্যান্ড অনেক কিছু করতেছে, কিন্তু মানুষ বুঝতেছে না যে আসলে তারা কি দিতে চাইতেছে বা কি বলতে চাচ্ছে। আমরা যদি বলি যে আমরা ট্রাস্ট বিল্ড করতে চাচ্ছি, ট্রাস্ট আর হচ্ছে সেই টাইপের মানুষের সঙ্গে এঙ্গেজ হইতে চাচ্ছি যারা আসলে কাজ করতে চাইতেছে, যারা সিরিয়াস, নট অনলি জাস্ট পেমেন্ট আর অল দ্য থিংস দুনিয়া চাইতেছে এভাবে, এরকম না। উই ওয়ান্ট টু ইমপ্রুভ, উই ওয়ান্ট টু বিল্ড এ সিস্টেম, এই টাইপের। তারপর হচ্ছে তাদের মধ্যে এরকম একটা বিলিফ আনতে চাইতেছে যে রেজাল্ট ম্যাটার্স, আর রেজাল্ট আসবে ক্রেডিবিলিটি থেকে, কাজ করে, হার্ড ওয়ার্কের মাধ্যমে, স্কিল থেকে। তো আপনার যদি স্কিল থাকে আসেন, যদি স্কিল না থাকে আমরা ওয়েট করে দেবো স্কিল, কাম টু আস, ফ্রিলি করবো, ভালো পারফরমেন্স আসলে উই উইল পে। ওকে, আচ্ছা, আর একটা ফাউন্ডারের কথা বলছিলেন, ফাউন্ডার, এখন ফাউন্ডারের ব্যাপারটা এখানে এখানে উনি যে ইনিশিয়াল স্টেজে ভিডিওটা যে ডিজাইন করবে একটা টপিক তো লাগবে, একটা নিশ তো লাগবে, যে এটার উপর আমরা বানাই দিয়েছি। তো ফাউন্ডারটা ছিল একটা এক্সাম্পল, ঠিক আছে? এখানে এই স্টেজে পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিডিও বানাই দিয়েছে, কারণ স্টার্ট করার জন্য ওনার তো কিছু না কিছু লাগবে সামনে ভিজুয়ালাইজ করার জন্য। মোস্টলি আমরা ফার্স্টে স্টার্ট করছি ফাউন্ডারের রুম থেকে, ওটা পুরো ওইখান থেকে আমরা পার্ট বাই পার্ট এটা পুরোটা স্টেপ করছি, তো এই জন্য এক্সাম্পল হিসেবে ওইটাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আর ওই যে ভিডিওর ওই সেকেন্ডটা 5 to 15 সেকেন্ডের কথা যেটা বলছিলেন, 15 to 20 সেকেন্ড, এটার কনসেপ্টটা আসলে মানে আমি বলি যে একটা ভিডিও আমি ক্রিয়েট করলাম, এখানে 5 to 15 সেকেন্ডস কি কোনো স্পেসিফিক কোনো কিছুর মধ্যে থাকবে কিনা? আর টোটাল যে ভিডিও ডিউরেশন এটা 25 সেকেন্ড হবে, ঠিক আছে? টোটাল হচ্ছে 25 সেকেন্ড, মানে আমার টোটাল ডিউরেশন, ভিডিও ডিউরেশন, কিন্তু আপনি একটা 5 to 15 সেকেন্ডের কথা বলছিলেন আর হচ্ছে 15 to 20 সেকেন্ডের কথা বলছিলেন, এটা কোনটার কথা বলছিলেন? এটা তিনটা স্টেজ, 5 সেকেন্ড, 5 to 15, 15 to 25 সেকেন্ড। দ্যাট মিন্স ভিডিওটাকে উনি স্ট্রাকচার করছে, একটা ভিডিওকে 5 সেকেন্ডের হুক রাখছে। হ্যাঁ ভিজুয়াল প্রথমটা ভিজুয়াল হ্যাঁ ঠিক আছে। ওইটা আলাদা করে দিলে যে মনে করেন 0 to 5 ভিজুয়াল হুক এন্ড তারপরে 5 to 15 আপনার মনে করেন কনসেপ্ট এক্সপ্লেইন দ্য কনসেপ্ট। এটা অনেক বড় বিষয়, আপনি একদিনে সব করার পর ওখানে প্রত্যেকটা জিনিসের ডিটেল আছে। ম্যাডাম কোশ্চেন? হ্যাঁ, আমার লাস্ট কোয়েশ্চেন, ওই যে হোয়াইট ক্লোজ আপ এটার কথা যে বলছিল উনি, ওয়াইড শট, ক্লোজ আপ শট। হ্যাঁ হ্যাঁ, ওটা উনি এক্সপ্লেইন করে দিয়েছেন এটা যে আমার হোয়াইট শর্ট বুঝতে নিয়ে প্রবলেম হয়েছে আর কি, হোয়াইট ক্লোজ আপ শটটা। এর সবগুলো কি ডিটেলসে বলে? আচ্ছা ওকে, এটা ওনার বুঝতে সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, রাইট? তো এটার সলিউশন কি? ওনার বুঝতে প্রবলেম হয়েছে, আপনি এটাকে ইদার আপনি এই স্টেজে বলবেন যেটা, সেটা হচ্ছে যে এই ভিডিওতে এক্সপ্লেইন করা হয়েছে, রাইট? তো ভিডিওটা তো পাবলিশ করা হবে, তো সেখান থেকে আপনি এটা রিভিউ করেন। হ্যাঁ,
স্টিল যদি কোনো কোশ্চেন্স থাকে আপনি আমাকে মেসেজ করেন, ঠিক আছে? বুঝতে পারতেছি? তো আপনার এখানে অ্যাপ্রোচ থাকবে যে এটা এক্সপ্লেন করা হয়েছে, যদি আপনি মিস করে থাকেন, যেটা খুব কুইক ছিল, তো ভিডিওটা আরেকবার দেখেন যেখানে ব্যাপারে বলা হয়েছে। অ্যান্ড স্টিল যদি আপনার কোশ্চেন্স থাকে, ঠিক আছে, আপনি আমাকে মেসেজ করেন বা ইমেল করেন, ঠিক আছে? আমি পর্যাপ্ত রেফারেন্স মেসেজ দিয়ে তারপরে ফরওয়ার্ড করবো। বলেন আরে। আর আচ্ছা, আপনি কাইন্ডলি এই ভিডিওটা যখন পাবলিশ করবেন আপনি এটা রিওয়াচ করতে পারেন, অথবা আপনি ডিরেক্ট আমার কাছে আসতে পারেন। এটা ছাড়াও যদি পরে অন্য কোনো প্রবলেম মনে হয় সেটার জন্য আমরা ডিসকাস করতে পারি। দ্যাট মিনস 1-to-1 পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট যেটা বলে। আর কোনো কোশ্চেন্স আছে? না, আমার কোশ্চেন যেটা ছিল ওটা জিজ্ঞাসা করা হয়েছে যে উনি টেকেন দেন, ঠিক আছে, উনি টিচার দেন, ওনাদের এটা কেন নেই? এই যে ভিডিওর যে এক্সপ্লেনেশন সেগুলো দিতেছেন, রাইট, কেন নেই? ওকে, এটা কি মানে অ্যাজ এ The question ইন্ডিভিজুয়াল ছিল। পার্সন নাকি হচ্ছে পুরো অফিসের? আমি অফিসের স্পেসিফিকলি ওনাদেরকে পয়েন্ট আউট করে বলতেছি। উনি হচ্ছেন আপনার ক্লাউড ইঞ্জিনিয়ার, উনি হচ্ছেন এইচআর, ঠিক আছে? ধরেন এখানে আছে, আপনার এআই ইঞ্জিনিয়ার আছে। এখন ওনাদের এটা কেন লাগবে? এই ভিডিও যেটা যা এক্সপ্লেন করতেছে এটা কেন লাগবে? ওনাদের আর কি ব্যাকগ্রাউন্ড আছে একটু ডিটেইলস? আমাদের স্পেসিফিকলি এদের ক্ষেত্রে বলেন, লাইক ওনারা তো আপনার কোশ্চেন এরকম যে ওনারা তো ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের না, right? তো ওনাদেরকে এই ব্যাপারে ব্রিফ করার রিজন কি? যেহেতু ফার্স্ট অফ অল এইচআর এর কাছে আসে, তো এটা তো একটা স্ট্রাকচারাল অফিস, অবভিয়াসলি তাকে নোটিফাই করা জরুরি যে এরকম কিছু একটা হইতেছে। পরে তো উনি যদি কোনো অন্য ইন্ডিভিজুয়াল পার্সনকে দেখে যে যার মধ্যে এই টাইপের স্কিল আছে, তাকে যাতে আমাদের কাছে পাঠায়। আর টেক রিলেটেড ব্যাপারের ক্ষেত্রে উনি যে টাইপের কোয়েশ্চেনগুলো করছে খুবই ইনোভেটিভ লাগছে আমার কাছে। ঠিক আছে, তো ওনার পয়েন্ট অফ ভিউ যে টেকের ব্যাপারে যে এই টাইপের, তো ক্রিয়েটিভিটি আর টেক যদি কাইন্ড অফ মিক্স হয়ে যায় তাহলে ব্যাপারটা আরো আমি আপনার আরেকটু টাফ করে দেয়। এখন ধরে নেন যে ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, সেই সুবাদে আপনাকে উনি কোশ্চেনগুলো করছে। ধরে নেন এখানে টেকেন্ডের একজন আছে যার ভিডিওর ব্যাপারে আইডিয়া জিরো, ঠিক আছে? তো তাকে কেন মিটিং অ্যাটেন্ড করতে হবে? টেকনিক্যালি যদি আপনার এই মিটিংটা 30 মিনিট যদি টাইম কস্ট করে, রাইট, তো সে তো 30 মিনিট তার অন্য কিছুতে এটা ইউজ করতে পারতো। তার এখানে কেন তাকে এটা কেন অ্যাটেন্ড করতে হবে? এটা সমস্যা নেই, বুঝলাম। পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি এখানে অনেকগুলো পয়েন্ট বলছেন, অনেক কিছু বলছেন, রাইট? এখন পিপল হু হ্যাভ এক্সপিরিয়েন্স তারা এটা বুঝে, রাইট? যাদের এক্সপিরিয়েন্স নাই তারা বুঝবে না, তাদের একদম লুপ যারা, এটা আপনার লাকি প্রবলি যে অনেকের ভিডিওর ব্যাপারে টুকটাক ধারণা আছে, রাইট? এখন যদি কেউ আপনাকে বলে, হাইপোথেটিক্যালি ধরে নেন একজন পার্সন যার এই সকল করে যে জার্গনগুলো ব্যবহার করছেন কোনোটার ব্যাপারে তার কোনো ধারণা নেই, ঠিক আছে? সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি সেটা কিভাবে করবেন? ধরেন আমি একটা পার্সনকে নিয়ে এসে তার ভিডিওতে ধারণা একটু জিরো, যে বাটন ফোন ব্যবহার করছেন, ঠিক আছে? সে তো ভিজুয়ালাইজ করতে পারতেছে না, উনি ফ্রেমিং এর ব্যাপারে জানে, শর্টসের ব্যাপারে জানে, উনি আপনার প্রসেস করতে পারতেছে, ওনার কাছে পুরো কনসেপ্টটাই নেই, ঠিক আছে? অথবা ধরেন একজন শিখতে আসছে, রাইট, ভিডিও এডিটিং শিখতে আসছে, ঠিক আছে? তো আপনি ওনাদের ব্যাপারে কি করবেন? দ্যাট মিনস হাউ ডু ইউ স্টার্ট ওয়ার্কিং উইথ দ্যাম? ওকে, তাহলে হচ্ছে যদি এরকম হয় যে কেউ ট্রেনিং ফেজে আসতেছে and শিখতে যে কোনো চাইতেছে, ফ্রেজে আসতেছে, ধরুন যে কোনো এনি ফ্রেজে আসতেছে, এনি ফ্রেজে যে ট্রেনিং এ আসতেছে এরকম না, এমনও হতে পারে যে সে আইটিতে আছে বা সে এইচআরে আছে কিন্তু তার ভিডিও সেন্স জিরো। তাহলে তাহলে একদম বেসিক মিনিমাম যে কাজগুলো আছে সেগুলোকে তাহলে ফার্স্টে বলবো যে হচ্ছে এটা শিখতে, দেন তারপর বলবো এটা নিয়ে কাজ করতে, যাতে গ্রাজুয়ালি সে শিখতে থাকে, কাজ করতে থাকে। না রিয়েলি, এটার যেটা সেটা হচ্ছে সেটার জন্য আপনি যাই করতেছেন সেগুলো আরো অর্গানাইজলি করতে হবে। অর্গানাইজলি করে একটা ভিডিও স্ট্রাকচার আকারে রেডি করে আমাদের যে ট্রেনিং হাব আছে সেখানে পাবলিশ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে আপনি এখানে যাই বলতেছেন আজকের দিনে প্রবলেম আমাদের ধারণা আছে, মেক সেন্স। আপনি এটা যখন নেক্সট টাইম রিপ্রেজেন্ট করবেন আপনার কাছে ন্যূনতম কিছু ভিজুয়ালাইজ করতে থাকতে হবে। লেটস অ্যাসিউম যে আপনি হোয়াইট শর্ট এই শর্টের ব্যাপারে বলছেন, রাইট? আমার কাছে আরো ক্লিয়ার হয়ে যেত যদি আপনি দেখাতে পারতেন এটা হোয়াইট শর্ট,
অথবা অথবা আপনি এটা বলার আগে এই যে শর্টগুলো স্পেসিফিক করার আগে আপনি ওনারা বুঝাইতেন শর্ট হোয়াইট শর্ট বলতে কি বুঝাইতেছে, বলতে কি বুঝাইতেছে। আমার কাছে আরো কোশ্চেন আছে, আমি করবো না বিকজ আপনার ব্রেকডাউন হবে। তো এটাই ছিল। তো এখন উনি ওনার কোশ্চেন্স আছে, উনি কোশ্চেন্স আপনাকে ইমেলে পাঠাবে বা মেসেজ করে পাঠাবে ভিডিও দেখার পরে, বের করার পরে, আর আপনি সেগুলো আনসার করবেন।